আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে যাত্রা। 8ই আগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত 100 জনের পুলিশের কর্মসংস্থানের ব্যবস্থা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামায়াতের আমির। 2025 সালেই জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং টানা 5 ম্যাচ জিতে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে সম্প্রতি চীনে শিশুদের মধ্যে HMPV নামের নতুন ভাইরাস আক্রমণের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন রাহুল রায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে কি প্রস্তুতি চলছে এখন আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা কিন্তু প্রায় সারা দিন ধরেই জানাচ্ছি এখানকার কি অবস্থা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ঘণ্টা তিনেক পরে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কাতারের আমিরের যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা শুরু করবেন। আমরা এখন আছি তার বাসভবনের সামনে এবং আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে রাত 8টার দিকে তিনি বাসভবন থেকে বের হবেন এবং 9টার মধ্যে বিমানবন্দরে থাকবেন এবং 10টার সময় সেই যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি রওনা হবে। তবে তার আগে যে বিষয়গুলো ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও কিন্তু 2-1বার চিন্তা করা হচ্ছিল কিংবা আমরা শুনতে পেয়েছিলাম যে দিন নির্ধারণ হয়েছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে কিন্তু এর আগে নেওয়া হয়নি কিছুদিন আগে। তবে 7ই জানুয়ারি দিন নির্ধারণ হওয়ার পরে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান তার সঙ্গে দেখা করেছেন। রোববার রাতে দলের মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এর আগে 2020 সালের 25শে মার্চ তখনকার সরকারের নির্বাহী আদেশে কিন্তু তিনি বাসায় অবস্থান করছিলেন এবং বাসায় থেকেই কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং বেশ কয়েক দফা তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তখন বারবার তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এমনকি দলের পক্ষ থেকেও বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সে সময় অনুমতি দেওয়া হয়নি। তবে 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু পরিস্থিতি পাল্টে যায় এবং দেখেছি যে মামলাগুলো সেগুলো খারিজ হয়ে যায় এবং তার পাসপোর্ট তিনি ফিরে পান এবং তখন থেকেই কিন্তু আসলে যে তার যে বিদেশের চিকিৎসার দীর্ঘদিনের দাবি তার জন্য প্রস্তুতি শুরু করেন দলের নেতাকর্মীরা এবং তার চিকিৎসকরা এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাত
10টার সময় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকা থেকে দোহা যাবে, দোহা থেকে সেটি পৌঁছবে লন্ডনে। আমি আগেও জানিয়েছি যে লন্ডন ক্লিনিক হাসপাতালে তাকে ভর্তি করা হবে এবং লন্ডন এয়ারপোর্টে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও থাকার কথা রয়েছে। তারা তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং লন্ডন ক্লিনিকে তার স্বাস্থ্যের খুঁটিনাটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আসলে ডাক্তাররা সিদ্ধান্ত নেবে যে তার পরবর্তী চিকিৎসা কী হবে এবং সেখানেই আসলে নির্ধারণ করা হবে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন কি যাবেন না চিকিৎসার কারণে। গতকাল সংবাদ সম্মেলনে এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন, যেমনি জানিয়েছেন যে তার চিকিৎসার শেষে তিনি যদি সুস্থ থাকেন তিনি কিন্তু উমরা পালন করার ইচ্ছা রয়েছে। আর এছাড়া আজকেই এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক কিন্তু তার সঙ্গে যাচ্ছেন। এছাড়া তার পরিবারের সদস্য, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী, তার বিশেষ সহকারী সহ প্রায় 15 জনের মতো সদস্য বেগম খালেদা জিয়ার সঙ্গে এই লন্ডন যে তিনি যাচ্ছেন তার সঙ্গে এই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবে। আর আরেকটি বিষয়, আমরা কিন্তু বিকেলেও এতটা ভিড় দেখিনি, কিন্তু সন্ধ্যার ঠিক আগেই কিন্তু এখানে নেতাকর্মীরা হাজির হয়েছে। শুধু এখানে না, রোডম্যাপ দিয়ে দেওয়া হচ্ছে গুলশান থেকে বনানী, কাকুলি, সেখান থেকে বিমানবন্দর, পুরো রাস্তা পর্যন্ত কিন্তু দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকে, কোনোভাবেই যেন যান চলাচলে ব্যাহত না হয়। নবনীতা। রাহুল, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার লন্ডনের যাত্রা উপলক্ষে বিমানবন্দরের প্রস্তুতি জানতে যাচ্ছে আক্তার হোসেনের কাছে। আক্তার, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে বিমানবন্দরের প্রস্তুতি সম্বন্ধে আমাদের জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি এখন রয়েছি যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেট এখান দিয়েই প্রবেশ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গুলশানের বাসভবন থেকে 8টায় রওনা দেওয়ার কথা রয়েছে, তারপর 9টায় তিনি প্রবেশ করবেন এবং 10টা থেকেই যে কাতার আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তার রওনা দেওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে প্রত্যেকটি গেটে কঠোর যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, কয়েক স্তরের আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সাধারণ মানুষের যে চলাচল সেটিও সীমিত করা হয়েছে। একান্ত যারা যাত্রী রয়েছে, বিদেশ গমন ইচ্ছুক যাত্রী ছাড়া কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছে আমরা দেখেছি যে বনানী থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা বিকেল থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা অবস্থান নিচ্ছে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে তারা এসে জড়ো হয়েছেন এবং পুরো রাস্তাটি কিন্তু আমরা দেখেছি তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের যে বাইরের যে সড়কটি রয়েছে অর্থাৎ বনানী থেকে বিমানবন্দরগামী যে সড়কটি সেটি বলা চলে অনেক সময় লেগে যাচ্ছে এই এলাকাটিতে পৌঁছতে এবং প্রত্যেকটি গেটে আমরা দেখছি যে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে তারা মিছিল স্লোগান দিচ্ছে। যেহেতু আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের এই সফরটি অনেক কাঙ্ক্ষিত, কারণ বেশ কয়েক বছর ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ, তিনি আর্থ্রাইটিস, লিভার সিরোসিস সহ নানান রোগে আক্রান্ত এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছিল। সরকারের যে বিগত সরকারের কাছেও আবেদন করা হয়েছিল, অন্তত 20 বার কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু এই 24 জুলাই যে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী যে পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন কিন্তু সবগুলো তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তিনি মুক্ত হন এবং তারপরে কিন্তু যে তার বিদেশে নেওয়ার যে আক্তার, ধন্যবাদ আপনাকে। চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তা সহ খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য শুরু থেকেই বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা, কিন্তু
বিগত সরকারের সময় দল ও পরিবারের পক্ষ থেকে দেওয়া বিদেশে যাওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয় অন্তত 20 বার। দেখেন, আমার কাছে এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। হাসিনা সরকারের এমন নেতিবাচক আচরণকে চরম মানবতা বিরোধী ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে আসছে বিএনপি। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বেশ কয়েক বছর ধরেই দেশব্যাপী টানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটি। তবে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাল্টায় দৃশ্যপট। সব অভিযোগ থেকে দায়মুক্ত হন খালেদা জিয়া। আপিল বিভাগের রায়ে দুদকের 2 মামলায় খালাস পাওয়ার পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক 37টি মামলাই বাতিল হয় বেগম জিয়ার। অভ্যুত্থানের পরদিনই নিজের পাসপোর্ট ফিরে পান বিএনপি চেয়ারপারসন। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রক্রিয়া। 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন খালেদা জিয়া। সবশেষ 2017 সালের 16 জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্য গিয়েছিলেন খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফিরেন তিনি। সে সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা সেবা নিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার এবারের সফর শুধু চিকিৎসার জন্যই তাৎপর্যপূর্ণ নয়, বরং দীর্ঘ 7 বছর পর লন্ডনে থাকা বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে তার। সঙ্গে রয়েছে আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার পরিবার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 8ই আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানি লন্ডারিং বিগত সরকারের সময় বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গণঅভ্যুত্থানে আহত 100 জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শাকের আদনান জানাচ্ছেন। পাসপোর্ট ও ডিবি কার্যালয় পরিদর্শনের পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 ও 8ই আগস্টের পর যারা দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট ওই সময় কোনো, আপনারই বলছে, ওই সময় তো এই সরকার টেক ওভারই করে নাই। ওই সময় অনেকে পালিয়ে গেছে। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের পাশাপাশি 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত 500 জনকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চেষ্টা চলছে। এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না। যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব। ক্ষতিগ্রস্ত থানা ও যানবাহনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুসলিমদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। রাজধানীতে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজন জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, 2025 সালের মধ্যে জাতির ভাগ্য নির্ধারণ হবে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। রাজধানীতে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে জেলা ইমাম ও খতিবদের প্রতিনিধিরা ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ইসলামের সঠিক বাণী তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাছবিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি। এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান,
ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। ওয়াজে ও খুতবায় গাল গল্প না বলে দিনে দাওয়াত দেওয়ার আহ্বান জানান বক্তারা। মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ডিজিএফআই বা এনএসআই এর মতো কোনো সংস্থাকে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সব সংস্থাকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট বিপ্লব চলাকালে যারা খুনের সঙ্গে জড়িত তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এনামুল কবির রূপম জানাচ্ছেন। রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপ অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। আলোচনায় আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। তারা ভাবছেন যে হাসিনা চলে গেছে, এখন আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দেখতে চাচ্ছেন, সেই জায়গাটা হয়তো হচ্ছে না। আমাদের দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া তখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু সংস্কারের ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। সবার মতামতের ভিত্তিতে গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করেন। সুতরাং গত 8 বছর ধরেই সংস্কার নিয়ে বিএনপি কাজ করছে, সংস্কারের কথাগুলো বলে আসছে, যখন অনেকেই সংস্কারের কথা চিন্তাও করতে পারেন নাই। তরুণদের কোনো কোনো অংশ থেকে এক ধরনের তো মব জাস্টিস অর্থাৎ নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এজেন্সি, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ইন্টারিম গভর্নমেন্টের একটা আদেশ আছে যে কোনো ধরনের কেউ যে কোনো নিউজে কোনো ইন্টারভেন করবে না। চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় এক দফার উপর ভিত্তি করে। সেই এক দফা কিন্তু আমাদের আনন্দের অহংকার বলছেন যারা তারেক রহমানই ঘোষণা করেছে। একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোন পলিটিক্স করার কোনো রাইট নেই। যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সরকারের কর্মকাণ্ডকে গতিশীল রাখতে আরও সংলাপের আয়োজনের কথা বলেন বক্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেছেন, আওয়ামী লীগের লোক সরিয়ে সবখানে জামায়াত ও বিএনপির লোকদের বসালে বিপ্লবের সুফল সবার কাছে পৌঁছানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগের মতো তারা অলিগার্ক তৈরি হতে দেবেন না, অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন। রিজভী নওয়াজ জানাচ্ছেন। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে হোটেল সারিনায় আলোচনা। বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজনও ছিল। তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রধানতম সংগঠন বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআই এর প্রতিনিধিরা হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। I feel shy to say 500 million because I should have said 5 billion. But I also said the facility is not there. These people came here to invest in bank, investing AI, invest in. They're going to have a meeting with the Citibank for creating digital banking and so on, textile garments. পূর্বপুরুষ পাবনার, বর্তমানে যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক ছিলেন বিশেষ বক্তা। I understand that at every level, every institution was Awami League people, and they shouldn't just be replaced with BNP people, because I think my friend on the left is talking like he's already won the election. So এটা হচ্ছে যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না, কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগের চেয়ে। ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবেন তার হোমওয়ার্ক করা হচ্ছে, জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। Once you liberalize, democratize not just politics, also economy, অর্থনীতি করে যদি আপনি গণতন্ত্র করতে না পারেন তাহলে কিন্তু এগুলো বারবার ফিরে আসবে। Politicians better wake up and smell the coffee. বাংলাদেশ সফরকালে ইউকে বিসিসিআই প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ক্লাব সদস্যরা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। উন্নয়নের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে বিশ্ব। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই প্রয়াসের অংশ হিসেবে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রা। বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এরপর পরিচিতি অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ক্লাবের সদস্যদের। সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে সবুজায়ন আন্দোলনে কার্যকর ভূমিকার অঙ্গীকার ক্লাবের সদস্যদের। তিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। এখন আবার দেশ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমরা গাজীপুরের যে জীববৈচিত্র্য আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই প্রকৃতি নিয়েই কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। আমার এখানে একাত্ম হওয়া, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এটা তো আমাদের আকাঙ্ক্ষা থাকার কথা। আজকে সেটার পরিপূর্ণ হলো। নদী তার যে জীবন আছে, তার যেটা চলবার ক্ষমতা আছে, এটা আমরা হারিয়ে ফেলছি আমাদের নগরায়নের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে একটা প্রকৃতি ভাবনা তৈরি করা, অর্থাৎ এই একটা এডুকেশন দেওয়া। আর এই এডুকেশনটা কি করবে? আমার কিন্তু নলেজটা বাড়বে। স্কিল হলেই কিন্তু অ্যাওয়ারনেস আসবে, আর অ্যাওয়ারনেস আসলেই কিন্তু কনজারভেশনটা আসবে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সভ্যতা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তো জয়দেবপুর পরে হয়ে গেল গাজীপুর, কিন্তু নাম বদলানো হয়েছে, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হয়ে গেছে। যারা ব্যবসায়ী এবং যারা ক্ষমতার কাছাকাছি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই গাজীপুরের। একটা তো নদীতে ফেলছি আমরা বর্জ্য, আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচে ফেলছি। এইটার মতো গুরুতর অপরাধ আর হতে পারে না। আমরা ভুলে যাই আমি নিজেও সমস্যায় পড়বো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে, এবং আমি কিন্তু দেশেরও ক্ষতি করলাম। এই দুষ্কর্মগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা যেই ভাবে আগালে আমাদের এই সমস্যার সমাধান হবে, সেটাই করতে হবে। দেশটা আমাদের, আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। শুধু দেশেই নয়, আর্তমানবতার সেবার পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বিপিএল আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল এ রংপুর রাইডার্সের জয়ের যাত্রা অব্যাহত রয়েছে। লো স্কোরিং ম্যাচে ঢাকার বিপক্ষে 7 উইকেটের সহজ জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র 111 রান করে। জবাবে 40 বল হাতে রেখে সহজ জয় পায় রংপুর। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালো করলেও ঢাকার দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহানের উদ্বোধনী পার্টনারশিপে 28 রান আসে, তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। এরপর দলের হয়ে তানজিদ হাসান তামিমের 20 এবং আলাউদ্দিন বাবুর 16 রানের ইনিংসে ভর করে মাত্র 111 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর। রংপুর রাইডার্সের নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে 21 রান খরচায় 3 উইকেট নেন। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে 72 রানে 3 উইকেট হারায় রংপুর।
এরপর জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস 27 বলে 44 এবং খুশদিল শাহ 13 বলে 27 রানের ইনিংসে জয় তুলে নেয় রাইডার্স। 5 ম্যাচের 5 জয়ে শীর্ষে রংপুর। ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি ঢাকা ক্যাপিটালসের। হারের হ্যাট্রিকে আসর শুরু করার পর সিলেট পর্বে স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। একাদশে ব্যাপক রদবদল এনেও জয় পায়নি ঢাকা। আগামী ম্যাচে আসরের প্রথম জয় পাবে ঢাকা ক্যাপিটালস, এমনটাই প্রত্যাশা দর্শকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। পরাজয় দিয়ে সিলেট পর্ব শুরু হলেও এই ম্যাচে জয় চায় হোস্টরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করছে স্ট্রাইকার্স টিম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন তানভীর আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, সিলেটের মাঠে স্বাগতিক সিলেট এবং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ম্যাচ দেখতে দর্শকদের ভিড় কেমন দেখছেন? কিন্তু সিলেটের ম্যাচ দেখার জন্য ভিড় করেছে, কিন্তু গতকালকে সিলেট 200-এরও বেশি রান করে তারা ম্যাচটি হেরেছে। এখন পর্যন্ত কোনো জয় পায়নি তারা, কিন্তু এই ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে জয় পাবে, আসরের প্রথম জয় পাবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। এই ম্যাচে এই ম্যাচ নিয়ে যদি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এই বরিশালের দলে আজকে নাজমুল হাসান শান্ত কিন্তু উইকেট কিপিং করছেন মুশফিকুর রহিম ইনজুরি হওয়াতে। আর গত ম্যাচে নাজমুল হাসানের টিম কম্বিনেশনের জন্য নাজমুল হাসান শান্তকে বসিয়ে রাখলেও এবার আজকে কিন্তু নাজমুল হাসান শান্ত উইকেট কিপার হিসেবে খেলছেন। দর্শকদের কথা যদি জানিয়ে রাখি, আজকে সিলেট স্টেডিয়াম পুরোপুরি হাউসফুল। দর্শকরা তাদের হোম টিম সিলেটকে সাপোর্ট করতেই সকাল থেকেই প্রথম ম্যাচ থেকেই খেলা দেখার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছে। নবনীতা। তানভীর, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা 95 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে, ধসে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বত নেপাল সীমান্তের চীনের জিজাং নামের স্বায়ত্তশাসিত অঞ্চলে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.1। বাংলাদেশ ও ভারতেও কম্পন অনুভূত হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো দ্য গ্রেট কামব্যাক শিরোনামে ফ্যাশন শো। দুপুরে BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এই ফ্যাশন শোর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত ফ্যাশন শোতে জুলাই আন্দোলনকে তুলে ধরেন শিক্ষার্থীরা। এছাড়াও ছিল গান ও রিল পরিবেশনা। উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, BGMEA-এর সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। সম্প্রতি চীনে শিশুদের মধ্যে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV নামে নতুন একটি ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি সর্দি কাশির মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ফুসফুসের গুরুতর সংক্রমণের কারণ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এটি এখন শীর্ষ 4টি সাধারণ ভাইরাল আক্রমণের মধ্যে একটি। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির অধ্যাপক অ্যান্ড্রু ইস্টন জানান, HMPV এই শতাব্দীর শুরু থেকে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত। নিউমোভাইরাস গবেষক ইস্টন আরও বলেন, সংক্রমণের প্যাটার্নে পরিবর্তন দেখা দেয়া সবসময় উদ্বেগজনক। সংক্রমণের সম্ভাব্য উত্থানগুলোর কারণ চিহ্নিত করতে আরও গবেষণা প্রয়োজন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইন্স্যুরেন্স সেবা দিতে ব্যাংক ইন্স্যুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক PLC।
পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাংক ইন্স্যুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং হামিম গ্রুপের চেয়ারম্যান AK আজাদ সহ পূবালী ব্যাংকের পরিচালকরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রিমেম্বারিং মনসুন রেভুলেশনের আওতায় জুলাই আগস্টের ঘটনা নিয়ে 8টি মাঝারি দৈর্ঘ্যের কন্টেন্ট বা চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকারি অর্থে এসব সিনেমা নির্মাণ করা হবে। এজন্য 8 জন পরিচালক নির্বাচন করা হয়েছে। তারা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাস হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহিন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তসমিয়া আফরিন মৌ এবং মোহাম্মদ তকবির ইসলাম। জুলাই ফিল্ম ফেস্টিভ্যালের আগে এসব সিনেমার নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে, সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে যাত্রা। 8ই আগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত 100 জনের পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামায়াতের আমির। 2025 সালেই জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ কাজ করার তাগিদ। এবং টানা 5 ম্যাচ জিতে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল।